গান একদম আছে। আর্লি স্টেজ থেকে বলবো যে তারা জানেন কিন্তু নাটক করে যাচ্ছে। তারা এবার অপু বিশ্বাসকে যেন চরম থেকে চরম ভাবে খোঁচাটা মেরে দিলেন ঢালিউডের একমাত্র সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল মানে কি বুঝতে পারছেন তো? সর্বক্ষণই বিনোদন, সর্বক্ষণই আনন্দ, প্যারা, সুখ শান্তি মিলেই জীবন। অর্থাৎ অপু বিশ্বাসকে টার্গেট করে রীতিমতো একটা ভয়ঙ্কর লেভেলের স্ট্যাটাস ছুড়ে দিয়েছেন ঢালিউডের কি আমি কইলাম না তার ভক্তরা তাকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শবনম ইয়াসমিন বুবলি বাংলা চলচ্চিত্রের একজন সুপারস্টার, সাকিব ভাইয়ের ভাষায় বলতে চাই সুপারস্টার। সো আপনারা জানেন যে উনি সুদূর আমেরিকাতে আছেন। উনি কনসেপ্ট করেছেন, শোনা যাচ্ছে মেয়ে বাবু হয়েছে, আবার শোনা যাচ্ছে হয়নি, হবে, নানা রকম একটা গুঞ্জন কিন্তু এখন পর্যন্ত রাইট না চলমান। বাট সবচেয়ে ব্যাপার হচ্ছে যেটা যে শাকিব খান মানে যার বিয়ে তার খবর নেই, পাড়া বসে ঘুম নেই ঘটেছে এরকম আর কি। তো যাই হোক, হ্যাঁ বাচ্চা হবে, বাচ্চা হয়েছে, কেউ হতে পারে, হোয়াট এভার দ্যাট, হতেই পারে যেহেতু উনি কনসেপ্ট করেছে। বাট এখানে যে ঝামেলাটা লাগছে সেই ঝামেলাটা হচ্ছে অপু বিশ্বাস মাঝে মাঝে খোঁচা মারেন বুবলিকে, বুবলি খোঁচা মারেন অপু বিশ্বাসকে। আসলে দেখেন কি, দেখেন আমি আপনি হয়তোবা খুব মজা নিচ্ছি, কিংবা আমি যেমন আমি অপু বিশ্বাসের ভক্ত সিরিয়াসলি। তো আমার খুব খারাপ লাগে যখন হচ্ছে বুবলি অপু খোঁচা মারে। বাট বিশ্বাস করেন, বিলিভ মি, আমার যেটা মনে হয় যে তারা দুজন মিলেমিশে এগুলো করে, তারা মিলেমিশেই কাজগুলো করে। কারণ মানে এটা তো বিনোদন, বিনোদন একটা খোরাকের প্রয়োজন আছে, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার স্যাপার ক্রিয়েটিং করা লাগে। তো আমার মনে হচ্ছে যে সেই জায়গা থেকেই একবার অপু বিশ্বাস খোঁচা মারে, আরেকবার বুবলি খোঁচা মারে, একবার বুবলি মারে, একবার অপু মারে। এই মাঝখান দিয়ে বুবলি উপর ঠেলাঠেলিতে মোটামুটি শাকিব খান বেশ ভালোই মানকাছি ব্যাপারে যান। দেন তারপরে ব্যাপারটাকে শাকিব খানকে নিজে এসে হ্যান্ডেল করতে হয়। সো যাই হোক, বিষয়বস্তু যাই হোক না কেন, অপু বিশ্বাসকে খোঁচা মারেন আর যাই করেন লাভ নাই। অপু বিশ্বাস হচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা। আর যারা আমাকে খুব ভালোবাসা দেন, বিশেষ করে কমেন্টে গালাগালি করেন, এটা আপনাদের বংশ পরম্পরায় আপনাদের পরিচয়, এটা আপনারা দিতে থাকবেন, এটা আপনারা দিয়েই যাবেন। কারণ আপনাদের তো বংশ পরম্পরা একটাই, আপনারা গালি দিতে শিখছেন, কীভাবে গালি দিবেন, কীভাবে কাকে বকা দিবেন, সেই জিনিসটা আপনাদের আসলে শিক্ষা হয়েছে। বাট অন্য কিছু আপনারা শিখেন নাই, বংশ পরম্পরা তো শিখছেন এটা গালি, বস্তি থেকে উঠে আসছেন আপনারা। যাই হোক, সেদিকে যেতে চাই না। এখন কে কাকে খোঁচা মারলো, কে কাকে খোঁচা মারে নাই, সেটা পরের ব্যাপার। দিন শেষে হচ্ছে পৃথিবীতে একটা সারপ্রাইজ আসতেছে। মানে পৃথিবীতে বলতে যারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন কিংবা বুবলিকে ভালোবাসেন, যারা হচ্ছে শাকিব খান বুবলিকে ভালোবাসেন, অপু বিশ্বাসের কথা বলছি না, যারা এই দুইটা জুটিকে ভালোবাসেন মানে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে, তাহলে আপনাদের জন্য সুখবর ডেফিনেটলি। এটা হয়তো খুব শীঘ্রই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা দিতে যাচ্ছে, হয়তো বা বুবলি দিবে, অথবা শাকিব ভাই দিবে, কেউ না কেউ একজন দিবে। সো এটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নয়। আপনারা যেভাবে প্যারা নিচ্ছেন, সিরিয়াসলি ভাই, আমার মনে হয় আপনাদের ঘরে চলে সন্তান আপনারা যতটা প্যারা নেন না, যতটা প্যারা আপনারা আসলে এখন শাকিব খান আর হচ্ছে বুবলির ক্ষেত্রে নিচ্ছেন। যাই হোক, যেও যাকে খোঁচা মারুক না কেন, এটা ইন্টেনশনালি, এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মতামত। আপনাদের কি মনে হচ্ছে সেটা নিঃসন্দেহে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।